ধন্যবাদ আপনাকে। যেমনটা হচ্ছে যে আমি প্রথমেই ধন্যবাদ জানাই গ্রিন টিভিকে, যে গ্রিন টিভি অর্থাৎ চমৎকার একটা প্রতিবেদন করছে উত্তরাতে এই মাদকের বিরুদ্ধে। আর সেই মাদকের বিরুদ্ধে যে রিপোর্টটা তারা করছে, সেই রিপোর্টের প্রেক্ষিতেই কিন্তু গতকালকে প্রশাসনিক যে একটা তৎপরতা দেখেছি আমি, যে উত্তরা 12 নম্বর সেক্টরে আপনার কম্বো ভারত রেস্টুরেন্টের অভিযান চালিয়েছে। সেখানে পুলিশ অত্যন্ত চমৎকারভাবে সেই অভিযানটাকে সফল করেছিল। এবং বিশেষ করে এই যে আপনার যে অভিযানটা করেছে, সেখানে প্রায় 140 থেকে 45-40-এর মতো আমি যেটা জানতে পেরেছি, যে নারী পুরুষ তাদেরকে কিন্তু অবাধে মদ সেবন করা এবং লাইসেন্সবিহীন মদ পান করা, অনুমোদনবিহীন মদ পান করা, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ আইনের আওতায় নিয়ে আসছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে উত্তরাতে অন্তত পক্ষে মদের যে একটা পকট, মাদকের যে একটা উৎপাত, সেটা অনেকটাই কমে যাবে। আরেকটা বিষয়ের পাশাপাশি আমি ধন্যবাদ জানাই মাননীয় পুলিশ কমিশনারকে। তিনি তার যে সুদক্ষ নেতৃত্ব, তিনি নিজে কালকে সেই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এবং উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ, তিনি তার সঙ্গে সমস্ত ফোর্স নিয়ে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে উপস্থিত ছিল। সবার উপস্থিতিতে এবং ব্যাপক গণমাধ্যম কর্মীরাও ছিল সেখানে। সবার উপস্থিতিতে কালকের এই অভিযানটা চমৎকার একটা অভিযান হয়েছে। আর সেই অভিযানকে কেন্দ্র করেই কিন্তু আজকে দেখেছি যে জুমার পরে তারা কিন্তু উত্তরাতে বিশেষ করে আলেম সমাজ এবং যুব সমাজ, প্রত্যেকটা মানুষের নারী বুড়িতে একটা নাড়া দিয়েছে যে আসলে মাদকের যে একটা থাবা বা মাদক যে সমাজকে নষ্ট করছে, সেটা কিন্তু উপলব্ধি করতে পেরেই কিন্তু হুজুররা এটার উপরে কিন্তু একেবারে ছড়াও হয়ে রাস্তায় নেমেছে। আজকে জুমার পরে বিশাল শুডাউন করেছে হুজুররা, এবং হুজুররা আলটিমেটাম দিয়েছে যে উত্তরাতে এই কিশোর গ্যাং এবং মাদক নিয়ন্ত্রণ করার জন্য যা যা করার দরকার প্রশাসনের কাছে তারা কিন্তু উদাত্ত আহ্বান জানিয়েছে। আমি আরেকটা বিষয় আপনাকে পাশাপাশি বলবো, এই মাদক যারা সেবন করে, বিশেষ করে বারগুলাতে যারা অকপটে যে বিভিন্ন ভারে যে ডিস্কো চলে, সেই ডিস্কোতে লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্ন লোকজন খরচ করে। এই টাকার উৎস কোথায়? আরেকটা বিষয় হচ্ছে যে মেয়েরা সাধারণত অশ্লীলতার জন্যই কিন্তু এই সমস্ত ভারে যায়। এন্টারটেনমেন্ট বলতে যে পুরুষদেরকে বিনোদন দেওয়ার জন্য তারা যাচ্ছে, অবাধে মদ পান করে পুরুষদের সাথে অশ্লীলতায় জড়াচ্ছে, এবং যুব সমাজকে এক কথা যে যুব সমাজকে ধ্বংস করছে। এবং যুব সমাজকে রক্ষা করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর যেই জিরো টলারেন্স নীতি তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিশোর গ্যাং এগুলাকে নির্মূল করার জন্য তিনি কিন্তু নির্দেশনাও দিয়েছেন। আর সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু পুলিশ অকপটে একের পর এক কিন্তু কাজ করতেছে। আমি যেমনটা আপনাকে বলি, এই উত্তরাটাতে ব্যাঙ্গের ছাতার মতো বিভিন্ন ভার গর্জিয়েছে, এবং এই ভারগুলিতে রাত হলেই, সন্ধ্যার পর হলেই কিন্তু আপনার ভূতের মতো এই শহরটাকে চেপে ধরে ভোর 5টা পর্যন্ত। একটা সমাজ, একটা জাতিকে রক্ষা করতে হলে এদের বিরুদ্ধে কঠিন সে কঠিন ব্যবস্থা নিতে হবে। এবং এই বিষয়ে প্রশাসনিকভাবে সবাইকে অন্ততপক্ষে এই বিষয়কে জোরালো পদক্ষেপ নিয়ে এটাকে কীভাবে রোধ করা যায়। এই যে অকপটে মদ পান করতে পারবে না, এটার যে মদ খাইতে হলে যে পারমিশন লাগে, এটা এখন মানুষ জানবে। এই ধরাতে মানুষ বুঝবে, নারীরা বুঝবে যে না, যেখানে সেখানে মদ খাওয়া, যেখানে সে অশ্লীলতা করা যাবে না। আমি চাই এই সমাজকে রক্ষা করতে হলে এই উদ্যোগ বরাবরের মতো সবসময় বরাবর থাকুক। আমি একেবারে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই উত্তরা বিভাগীয় মাননীয় পুলিশ কমিশনার এবং বিশেষ করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ। তাদের এই গতকালকের অভিযানটা দেখে আমি আসলে অত্যন্ত চমৎকারভাবে তারা এই অভিযানটাকে সফল করেছে। সেই জন্য তাদেরকেও এই উত্তরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি চাই এই ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকুক, ততক্ষণ পর্যন্ত আপনারা এই বিষয়টা